এই ভাই দেখে সব লাল কাঁকড়া খান তো, এটা সব লাল কাঁকড়া। এই দেখে দেখ, ওই দেখ কত চলে যাচ্ছে, এই না? আমি চুপি চুপি একটা কাঁকড়া দেখতে পেয়েছি, আপনারা দেখেন। ভ্রমণে এসে এমন ওয়েদার কে ভাই বলুন, কত সুন্দর বৃষ্টি আসছে টিপ টিপ করে। এদিকে ভাইটে মাছ মারছিল, সেও বৃষ্টির জন্য উঠে আসলো। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে কিছুক্ষণ আগে অনেক পানি ছিল, কিন্তু ভাটায় সব এখন চলে গেল। আজকে যাত্রাটা আমরা শুরু করলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। সাধারণত চট্টগ্রাম ভ্রমণে গেলে সবাই চট্টগ্রাম মেল ট্রেনটিকেই পছন্দ করে, কিন্তু আমাদের গন্তব্য ছিল অন্যরকম। আমাদের প্ল্যানটা ছিল আমরা দিনের বেলায় যাব, তাই আমরা একটা এক্সপ্রেসে উঠলাম, আর আমরা ছাদে বাড়ি উঠলাম যেন পুরো ভিউটা একসাথে দেখতে পারে আর উপভোগ করতে পারে। তাই আমরা 4 জন মিলেই ছাদে উঠে গেলাম আর দেখতে লাগলাম চারদিকের দৃশ্য, কোন কোন স্টেশন পাড়ি দিয়ে কোথায় যাচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রামে। আর এখান থেকে একটা সিএনজি আমরা রিজার্ভ করে নিলাম 4 জনে, জন প্রতি 50 টাকা করে দিয়ে। তারপরে কিছুক্ষণ মধ্যে আমরা চলে আসলাম এই ঘাটে, আর আপনারা দেখতে থাকুন। ঘাটে এসে কিছুক্ষণ হাঁটার পরে আমরা এই নদীটা পেলাম, মানে এটা সমুদ্রের একটা সুড়ঙ্গ। তারপর এর পাড় দিয়ে হেঁটে যেয়ে আমরা এই জায়গাটা পেলাম, একদম পুরো গুলিয়াখালির মতো। এখনো ভাটা নামতে দেখেছিস? এই ভাই দেখে সব লাল কাঁকড়া খান তো, এটা সব লাল কাঁকড়া। এই দেখে দেখ, ওই দেখ কত চলে যাচ্ছে, এই না? সব লাল কাঁকড়া। এই দেখে দেখ, ওই দেখ, ওই একটা দেখছিস? দেখেন লাল কাঁকড়া দেখেন। এখানে অসংখ্য লাল কাঁকড়া আছে, ওই একটা কালো কাঁকড়া, ওই একটা একটা। রে কন্টেন্ট ক্রিয়েটরকে নিচে দেখলাম আমরা। এই দেখেন এখানে অসংখ্য পরিমাণ লাল কাঁকড়া রয়েছে। যাই হোক, ঘুরতে এসে আমাকে টাকাটা চলে গেছে। এই দেখ, আর আমরা রয়েছে একদম জায়গাটা পুরো গুলিয়াখালী সি বিচের মতন। এই দেখেন, এই জায়গাটা পুরোই গুলিয়াখালী সি বিচের মতন দেখতে। এই দেখেন আমি চুপি চুপি একটা কাঁকড়া দেখতে পেয়েছি, আপনারা দেখেন। খুবই ছোট কাঁকড়াটা, দেখতে পাচ্ছেন? এখানে অসংখ্য পরিমাণে কাঁকড়া আছে, আমরা আগে থেকে বুঝতে পারবো। জায়গাটা আসলে খুবই সুন্দর। আমরা প্রথমে ভাবছিলাম এখানে এসে কী করবো না, কিন্তু এখন এসে মনে হচ্ছে আমরা আগে টাকার উসুল উঠে গেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনাদেরকে কই দেওয়া হবে এনএসটি কত খরচ হয়েছে, জায়গাটা কোথায়, এটা কোন জায়গায় অবস্থিত। আপনারা নিশ্চয়ই সীতাকুণ্ডের নাম শুনেছেন, চট্টগ্রামে অবস্থিত। আর সেই সীতাকুণ্ড অবস্থিত গুলিয়াখালী এমনটাই দেখতে, তাই তো? কিন্তু এটা কিন্তু সীতাকুণ্ড না, অথবা গুলিয়াখালীও না, কিন্তু একই রকম জায়গা দেখতে। সব এখানে গোসল করার প্রস্তুতি নিচ্ছে, আর একজনে নিলাম, সে ভয়তে দাঁড়াইছে, যদি কাঁকড়া কামড়াই দেয় এই ভয়তে দাঁড়াই দিয়েছে। এই দেখেন আমাদের মাইন এখানে প্রস্তুতি নিচ্ছে গোসল করার জন্য। এই যে লাল একটু একটু যে কাঁকড়া, এগুলো ভাই বড় কাঁকড়া। এই ভাইদের পেশাই হলো এটা, তারা এভাবেই কাঁকড়া ধরে ধরে বিক্রি করে। এমনিতে যখন জোয়ার আসে তখন এই ঘাসগুলো একদম পুরো পানি নিচে চলে যায়। আর এখন ভাটা হয়ে দেখেন ঘাসগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর গুলিয়াখালীর মতন এখানে মাঝখানে মাঝখানে গর্ত আর আছে সবুজ ঘাস, এই জন্য জায়গাটা দেখতে আরো সুন্দর করতে। হাঁটতে হাঁটতে সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছে। ওই দেখেন আমরা মোট 4 জন আসলাম, একজন ভয়তে দাঁড়াইছে কিনেরায়, আর 2 জন নেমে যাচ্ছে কাউরা নাকি ইলিশ মাছ জন্য আসবে, তাই করে সমুদ্রে নেমতেছে। একটা তো অলরেডি কাঁচা মারিয়ে নিয়েছে, আর আমি জামা কাপড় শর্ট, এই জন্য কিছু নেসলাম না, ডাইরেক্ট এভাবে নামতেছি। দেখা যাক কোন মতন জাতি পারে, আমি ভিডিও করতে করতে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন সব মাছের ট্রলার, সব মাছ মারিয়ে ফিরতেছে, কেউ কেউ মাছ মারতেছে। আর সমুদ্রের ঢেউ তো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ঢেউ। জোয়ার ছিল, কিন্তু কিছুক্ষণ আগে জোয়ার নেমে গেছে। এখন সমুদ্রের ভাব দেখে মনে হচ্ছে জোয়ার আবার উঠতেছে। ওই পাশে দেখে মনে হচ্ছে সব সুন্দর মনে হতন। এখানে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আরম্ভ হয়ে গেল বৃষ্টি। নেই কোনো ডাক, নেই কোনো সাড়া। হঠাৎ করে বৃষ্টিতে আমরা দূরে আসলাম এক দোকানে, ছোট্ট এক দোকানের দোকান, আর নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। সেই স্বাদ। আমরা দেখতে থাকলাম বড় বড় নৌকাগুলো, যেগুলো গভীর সমুদ্র থেকে মাছ ধরে আসে। আর এই দেখেন কত মোটা দড়ি, এই দড়িতে এগুলোকে বাঁধে রাখা হয়।